একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হলে a1:a2। একটাই বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল এবং তার কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তো বর্গক্ষেত্রটার যা কিছু করতে চাই না কেন, আমি তোমাদের বলেছি বর্গক্ষেত্রের অঙ্ক করার জন্য একটি বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। আর অঙ্কটা পড়ার পরে তুমি একটি বাহুর দৈর্ঘ্য কোথাও কিন্তু দেখতে পাওনি। পেয়েছো যে একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি বা 5 একক, কিছু একটা একক, এরকম কিছু লেখা আছে? নেই তো। ধরি কত দাগ? 2। ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য, মজার বিষয় হচ্ছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য যা হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে তাই হবে, কারণ বর্গক্ষেত্রের 4টি বাহু কী হবে সমান, তাই কি না? বর্গক্ষেত্রটা দেখছিস, এর একটা বাহু কত রে? এ কত? স্মল লেটারের এ। তাহলে ক্ষেত্রফল কি হবে? আমি তোমাদের লিখে দিয়েছিলাম সূত্র, বাহুর এ স্কোয়ার করতে হবে। কি করতে হবে? আচ্ছা, তাহলে এই যে বাহু এ তার এ স্কোয়ার করলে এটা আমরা কি পেলাম? ক্ষেত্রফল পেলাম। তো প্রশ্নের মধ্যেও ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার নাম দিয়েছে a1। কি নাম দিয়েছে? তাহলে আমাদের বার করা ক্ষেত্রফল আর প্রশ্নে বলে দেওয়া ক্ষেত্রফল এই দুটো কী হবে? সমান হবে। অর্থাৎ a1 = কী হবে? a স্কোয়ার। কথা বুঝতে পারছিস? এবার বল, এই বর্গক্ষেত্রের কত বাহু কত? এ। লিখি বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলো তো বাবু, কর্ণের দৈর্ঘ্য কি? তোমাদের আমি সূত্র লিখে দিয়েছিলাম, বাহু √2, বাহুর সঙ্গে √2 গুণ করতে হয়। তা বাহু √2 এত কি একক। এবার বলছে ওই কর্ণের দৈর্ঘ্যের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি বা বর্গক্ষেত্র তৈরি করি, সেই যে বর্গক্ষেত্রটা হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এই টাইপসের অঙ্ক আমরা আগে একটা করেছিলাম, যে কর্ণের দৈর্ঘ্যের উপরে যদি একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়, সেই বর্গক্ষেত্রটার একটি বাহু কি হবে? কর্ণটাই হবে। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? ওই কর্ণটাই যদি সেই অঙ্কিত বর্গক্ষেত্রের একটি বাহু হয়, তাহলে ওই অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। বাহু বলতে কে? কর্ণটা, যেহেতু কর্ণের উপরে বর্গক্ষেত্র আঁকা হচ্ছে, তাই কি না? তাহলে কি লিখবো? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো কি হবে? বাহু স্কয়ার। তো তাহলে a√2 তার কি হবে? স্কয়ার, মানে a স্কয়ার, আর রুটের স্কয়ার করলে রুটটা উঠে যাবে, মানে 2টা আগে লিখছি, 2a² বর্গ একক। বলো বুঝতে পারছো কি না? হ্যাঁ। এবার এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা যেটা পেয়েছো 2a², এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ওরা নাম দিয়েছে a2, আই থিঙ্ক। দেখো কি নাম দিয়েছে? a2 না? অতএব কি লিখবো বলো? a2 = কি লিখবো? 2a²। এবার আমার বলছে a1 a2, মানে a1 আর a2 এই দুটোর মধ্যে অনুপাত করতে হবে। তাহলে a1 এর মান তুমি কত পেয়েছো বলো? a² a²। a2 র মান কত পেয়েছো? 2a²। ঠিক কি না? দেখো তো।